ঈদের আগের দিন সড়ক মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল। রাজধানী থেকে উত্তরাঞ্চলে যেতে গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে তীব্র যানজট, ভোগান্তি আরও বাড়িয়েছে বৃষ্টি। ঈদযাত্রা নিয়ে আরও তথ্য জানাতে সদরঘাট ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সদরঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, সদরঘাটে লঞ্চ ঘাটগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? কোনো অভিযোগ আছে কিনা? অনেকটা স্বস্তিদায়ক এবং শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যারা যাতায়াত করছেন তারা যাচ্ছেন, অর্থাৎ সদরঘাট ছেড়ে যাচ্ছেন। আপনি জানেন যে 35টি নৌ রুটে সদরঘাট থেকে, রাজধানী সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বিভিন্ন নৌপথে যারা যাত্রী তারা। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ আসেনি। অন্যান্য ক্ষেত্রে যেমন অন্যান্য গণপরিবহন যেগুলো রয়েছে, বাসের কথা যদি বলি, সেখানে বাড়তি ভাড়ার একটা অভিযোগ করা হয়, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই, বরঞ্চ লঞ্চ মালিকরা সরকার কর্তৃক যে ভাড়া তার চেয়ে 10% কম নিচ্ছেন। আজকে যেই যাত্রী তারা মূলত বিভিন্ন জায়গায় হাতিয়া, বেতুয়া, চরফেশনগামী, ভোলার যেই বিভিন্ন রুটগুলো রয়েছে সেখানে যাত্রী মূলত বেশি। আজকে ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন রেস্তোরাঁর কর্মী, দোকানে যারা চাকরি করেন তারাই মূলত এই শেষ মুহূর্তে পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছাড়ছেন। নির্বিঘ্নে অনেকটাই স্বস্তিতে আসলে তারা বিভিন্ন যে লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো করছেন। ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল আছে খুবই কম, যাত্রীও কম। ঢাকা বরগুনাতে যেই রুটটি রয়েছে সেই রুটটিতেও একটি যাত্রীবাহী লঞ্চ ছিল এবং সেটি নির্ধারিত সময় ছেড়ে গিয়েছে। অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ নেই। লঞ্চের ছাদেও কেউ যাত্রীরা যাচ্ছে না। নৌ পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ সহ অন্যান্য যে নিয়ন্ত্রণকারী যে সংস্থা রয়েছে তারাও তদারকি করছেন। কোস্টগার্ড দায়িত্বে রয়েছে, নৌ পুলিশ সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন। বড় লঞ্চের কথা যদি বলি, অর্থাৎ ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলো চলে সেখানে অন্তত 3টি লঞ্চ রয়েছে, অর্থাৎ শেষ মুহূর্তে যারা বাড়ি যাচ্ছেন সেই সংখ্যাটা খুব বেশি না, অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি যাচ্ছে আজকে, এবং তার অনেকটাই নির্বিঘ্নে যাত্রীরা এখানে প্রবেশ করছেন। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যারা ট্রলি রয়েছে সেই ট্রলিটি ফ্রি দেওয়া হচ্ছে, হুইল চেয়ার দেওয়া হয়েছে প্রতিবন্ধী এবং বয়স্ক যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে লঞ্চ উঠতে পারেন। এই জন্য আমরা যেটা বলছিলাম যে ঢাকা ইলিশা, কালীগঞ্জ, ঢাকা বেতুয়া, ঢাকা মনপুরা, ঢাকা হাতিয়া, এই সব রুটে আজকে যাত্রী মূলত বেশি। অর্থাৎ এই যে যাত্রী দেখতে পাচ্ছেন তা মূলত একটি রুটের। আমি প্রথমে যেমনটা বলছিলাম যে অন্তত 35টি রুটের নৌপথের যাত্রী এখান থেকে চলাচল করে। ঢাকা শরীয়তপুর, ঢাকা চাঁদপুর, ঢাকা পিরোজপুর, ঢাকা বরগুনা, ঢাকা জালকাঠি সহ, ঢাকা পটুয়াখালী সহ নানান জায়গায়। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি যে নির্বিঘ্নে শেষ মুহূর্তে যারা যাচ্ছেন অনেকটা স্বস্তির সঙ্গে তারা ঢাকা ছাড়ছেন। বেশ কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, অর্থাৎ বৈরী আবহাওয়া ছিল। সকালে রাজধানীতে বৃষ্টি হলেও এখনকার আকাশ বেশ চমৎকার, অর্থাৎ দুপুরের পর আর বৃষ্টি হয়নি। যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখন যাত্রীদের মধ্যে নেই বললেই চলে। আল আমিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সায়দাবাদ বাস টার্মিনালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, সায়দাবাদ বাস টার্মিনালের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের, আর বাসগুলো কি ঠিক সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? দেখুন, মহাসড়কগুলোতে যানজট ভিড় থাকলেও এই বাস টার্মিনালে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে একেবারে ভিন্ন চিত্র দেখছি। সায়দাবাদ বাস টার্মিনাল, যেখান থেকে দক্ষিণ পূর্বের জেলাগুলোতে বাস ছেড়ে যায়, আমরা যেটি দেখেছি যে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে জনপথ মোড় পর্যন্ত যে এলাকাটি, সেখানে অসংখ্য আমরা খালি বাস দেখতে পাচ্ছি এবং যাত্রীর সংখ্যাও বেশ কম। অর্থাৎ শেষ মুহূর্তে বাসগুলো যাত্রীর সংকটে ভুগছে। তারা যেটি বলছে যে বিকেল থেকে চেষ্টা করেও 2 ঘন্টায় তারা একটি বাস ছাড়তে পারছেন না যাত্রী সংকটের কারণেই, এবং যেহেতু যাত্রী সংকট তাই এই মুহূর্তে ঠিক ভাড়া নিয়েও আসলে তেমন কোনো অভিযোগ পাইনি যাত্রীদের কাছ থেকে। তবে আজ দিনের শুরুটা হয়েছিল চরম ভোগান্তি দিয়ে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল সকালে, তখন যাত্রীদের ভোগান্তি হয়েছে এবং সেই সময়ে কিছু অভিযোগও পাওয়া গিয়েছিল। তবে দিনের শেষ ভাগে, ঈদের আগের দিন শেষ সময়ে আসলে সেইভাবে আমরা ভোগান্তি দেখছি না। অর্থাৎ অসংখ্য খালি বাস রয়েছে এবং যাত্রীরাও কিন্তু তাদের পছন্দসই নির্ধারিত আসন নিয়েই তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন। তাই ভোগান্তির চিত্র নেই, বাড়তি ভাড়ার অভিযোগ নেই এবং ভিড়ের বিষয়টিও নেই। বেশ স্বস্তি নিয়েই তারা
রওনা দিয়েছে বাড়ির দিকে। আর যেহেতু আবহাওয়া বেশ ঠান্ডা বলা যায়, সেরকম অস্বস্তিকর নয়, তাই সব কিছু মিলিয়েই বেশ স্বস্তিকরই হচ্ছে একেবারে শেষ মুহূর্তের ঈদের বাস যাত্রা। তবে গত কয়েকদিন ধরেই কিন্তু টিকিটে বাড়তি টাকা নেয়ার একটি অভিযোগ পাওয়া যাচ্ছিল, যেটি যাত্রীরা করছিলেন। বেশ চড়া দামেই তারা যাত্রীদের কাছে টিকিট বিক্রি করেছিল। আজও কিন্তু যাত্রী কল্যাণ সমিতি তেমন একটি অভিযোগ করেছে যে ঈদকে সামনে রেখে বড় একটি অঙ্কের টাকা যাত্রীদের কাছ থেকে তুলে নিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা, তেমন একটি অভিযোগ কিন্তু এসেছে গণমাধ্যমে। সব মিলিয়ে শেষ মুহূর্তের যে বাস যাত্রা, সেটিতে আসলে কিন্তু তেমন ভোগান্তি দেখা যাচ্ছে না, কেননা পর্যাপ্ত পরিমাণে বাস রয়েছে, সে সাথে আসনও রয়েছে। এখন পর্যন্ত সায়দাবাদ এই ছিল বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।